আমি নিচ্ছি আলাদা, এটা খালি ধরার একজন থাকলেও আমি ঠিক দিয়ে ওখান থেকে প্রেশারটা এখানে কনভার্ট করে এখানে প্রেশার নেই, এখানে জাস্ট সাউন্ড না না ঠিক আছে ভাই, আপনার তালতলা মার্কেটের পাশে ন্যাশনাল আইডিয়াল স্কুল যে ওটার উল্টা পাশে। পাচ্ছেন? আমি ভয়েস মেসেজ পাঠিয়েছি, চলে আয়। যারা যারা আছে সবাইকে নিয়ে আয়। একটু বাম দিকে যাবেন একটু ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমাকেও আগাইতে হবে। খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ন্যাশনাল আইডিয়াল কলেজের মেইন বিল্ডিং যে সেটার উল্টা পাশে, ওখানে চলে আয়, সবাইকে নিয়ে আয়। আপনার মেইন প্রশ্ন হচ্ছে যে মানে স্বতন্ত্র প্রার্থী হওয়া এটা তো একটা কঠিন পথ, এবং এই কঠিন পথটা কেন বেছে নিলেন? অনেকেই বলছে যে আপনার রাজনৈতিক ক্যারিয়ার এতে করে ঝুঁকির মধ্যে পড়ছে, আপনি কি মনে করেন? আচ্ছা, স্বতন্ত্র প্রার্থী অনেক কঠিন পথ, এবং যতখানি কঠিন আমি একটু বলি। স্বতন্ত্র প্রার্থীর জন্য আলাদা করে বিধি হচ্ছে যে 1% সমর্থকদের স্বাক্ষর লাগবে। যারা এলাকার ভোটার তাদের মধ্যে 1% স্বাক্ষর লাগবে। তার পাশাপাশি যেটা লাগবে, স্বাক্ষরের পাশাপাশি তার ভোটার নাম্বার। কিন্তু কোনো উপায় নির্বাচন কমিশন রাখে নাই যেভাবে একজন ভোটার নাম্বারটা জানতে পারবেন। এর আগে এই যে একটা রিপোর্ট আমি দেখাই আপনাদেরকে, ডেইলি স্টার রিপোর্ট আছে যে 5 পদ্ধতিতে কিভাবে ভোটার নাম্বার পাওয়া যায়। এর মধ্যে পদ্ধতি আছে যে অনলাইনে যোগাযোগ করতে পারবে, SMS করে ভোটার নাম্বার নিতে পারবে, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার নাম্বার আসতে পারবে, কল সেন্টারের মাধ্যমে ভোটার নাম্বার জানতে পারবে, অথবা 2টা QR কোড দেওয়া আছে, QR কোডের মাধ্যমে ভোটার নাম্বার জানতে পারবে। এই 5 পদ্ধতির একটা পদ্ধতিও কাজ করে না। ওয়েবসাইট ডাউন, সার্ভার ডাউন, কোনো কিছুই কাজ করছে না। আমার যে রিকোয়ারমেন্ট যে আমার স্বাক্ষর লাগবে এবং ভোটার নাম্বার লাগবে, অথচ ভোটার নাম্বার জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেন নাই। দলীয় প্রার্থীদের জন্য এই বিধি নেই, স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই যে বিধি, কিন্তু তারপরে উপায়গুলো সব বন্ধ করে রাখা, ডাউন করে রাখা সার্ভার, সেটা আসলে স্বতন্ত্র প্রার্থীদেরকে এক্সক্লুড করারই একটা উপায়, এবং এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন নির্বাচন কমিশন এই পদ্ধতিগুলো বন্ধ করে রাখছে? ভোটার নাম্বার তাহলে মানে ভোটার নাম্বার কিভাবে? এখানে মানুষজন এনআইডি, ভোটার কি জানে? ভোটার তার এনআইডি জানে। এনআইডি, আমরা এনআইডিটা রাখতেছি, কিন্তু এনআইডির মাধ্যমে তো আর ভোটার নাম্বার আসতেছে না। যেটা জানে সেটা দিয়ে জমা দেওয়া যাবে না, কিন্তু যেটা মানুষ জানে না, জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখে নাই, উপায়গুলো বন্ধ করে রাখছে, সেইভাবে আমার জমা দিতে হবে। তো জমা দেওয়া একদমই ইমপ্র্যাকটিক্যাল, এবং এখানে নির্বাচন কমিশনের জবাবদিহি করতে হবে যে কেন এই পদ্ধতিগুলো বন্ধ করা, এবং বন্ধ করা পদ্ধতিগুলো ওপেন করতে হবে, এই উপায়গুলো ওপেন করতে হবে, এবং অবশ্যই যতদিন বন্ধ ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়াতে হবে যাতে স্বতন্ত্র প্রার্থীরা জমা দিতে পারে সুষ্ঠুভাবে। আপনি কি তাহলে এই আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন? এই জটিলতা লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে, কারণ হাজার হাজার মানুষ আসছেন, স্বাক্ষর দিচ্ছেন, কিন্তু যেই জটিলতার কথা বললাম, যেটা নির্বাচন কমিশন আমাদের কোনো উপায় রাখে নাই। ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে, যে রিকোয়ারমেন্ট ওনারাই ফুলফিল করার জন্য 5 উপায় দিয়েছিল, সেই 5 উপায়ের একটা উপায়ও ওনারা কার্যকর রাখেন না। মানে ভোটার নাম্বার ছাড়াই স্বাক্ষর দিচ্ছেন? এনআইডি, আমরা এনআইডি নাম্বারটা রাখছি।
তাহলে এই যে যেটা বললাম যে এটা চ্যালেঞ্জিং, মানে আপনার ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়েছে বা হুমকির মধ্যে পড়েছে রাজনৈতিক ক্যারিয়ারটা, এই বিষয়ে কী বলবেন? এটা যার যার মন্তব্য, এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। আমার রাজনীতির করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করা, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। সেই রাস্তায় আমি আছি, সেই রাস্তায় আমি থাকব। যতক্ষণ জনগণ সাথে থাকবে ততক্ষণ আমি এখানে আছি। অনেকে অনেক মন্তব্য করতে পারেন, সেটা দিয়ে আসলে কিছু আসে যায় না। যতক্ষণ আমি বুঝতে পারছি যে জনগণের প্রতিনিধিত্ব আমি করতে পারছি, ততক্ষণই জনগণ আমার সাথে থাকবে। যখন আমি সেই রাস্তা থেকে বিচ্যুত করবো, জনগণ চলে যাবে। এবং এখানে গতকাল থেকে আমি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, সেখান থেকেই হয়তো আপনারা ওপিনিয়ন জেনারেট করতে পারবেন। গতকাল এত মানুষ এসেছেন এবং এখনও আপনারা দেখছেন যে অফিসে যাওয়ার পথে মানুষজন স্বাক্ষর করে দিয়ে যাচ্ছে, কোচিং যাওয়ার পথে স্বাক্ষর করে দিয়ে যাচ্ছে। গতকাল রাত 11টা-12টা পর্যন্ত মানুষ এসে স্বাক্ষর দিয়ে গিয়েছে, সকালবেলায় এসে দিয়ে যাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে আসছে, ফটোকপি করে নিয়ে আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে ওনারা সিগনেচার কালেক্টও করে নিয়ে আসছে। বাসা থেকে, বিল্ডিং থেকে, গলি থেকে এখনও যাচ্ছে, যে বিভিন্ন এলাকা থেকে ওরা স্বাক্ষর কালেক্ট করে এনে দিচ্ছে। অনেক স্বতঃস্ফূর্ত সহায়তা এবং ভালোবাসা পাচ্ছি। এটার জন্য আমি অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকবো, যতখানি ভালোবাসা ঢাকা নয়বাসী আমাকে আজকে এবং গতকাল তারা দেখিয়েছেন। মানে আপনি বলছেন যে দলীয় রাজনীতি বা দলটা ইম্পর্টেন্ট না রাজনীতি ক্যারিয়ারে? না, আমি সেটা বলছি না, কিন্তু স্বতন্ত্র হলে রাজনীতি শেষ হয়ে যাবে এই মতবাদটা আমি সাবস্ক্রাইব করি না। জি, আরেকটা প্রশ্ন আছে যে আপনারা নারী, জুলাইয়ের যারা নারী বলা হয় আর কি, তাদের অনেকেই আলাদা হয়ে যাচ্ছেন, আপনারা কি আলাদা দল গঠন করবেন নাকি কি কারণে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন? আমার পরিকল্পনা ঢাকা 9 থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা, সেই সিদ্ধান্তই নিয়েছি, সেই পথে আগাচ্ছি। জি, আরেকটা একটু জানতে চাই, এটা অনেকেই জানতে চাচ্ছে একই বিষয়, যে আপনারা কি ইসলামী দলগুলোর সঙ্গে যে জোট হলো সেই কারণে কি আপনারা আলাদা হয়ে যাচ্ছেন? আচ্ছা, আমি আমারটা বলতে পারবো, এটা ছাড়া তো আমি বাকিদেরটা আপনারটা বাকিদেরটা যদি বলতে বলেন। হবে। আমি এই মানে কেন, কারণ আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি এবং স্বতন্ত্রভাবে ঢাকা 9 থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মানে কারণটা কি বলা যাবে? এই ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে। এখন পর্যন্ত কতজনের স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছেন আপনারা? লাস্ট কাউন্ট আমাদের 3000-এর বেশি হয়ে গিয়েছে, কিন্তু আজকে সকাল থেকে যেটা হয়েছে সেটা তো আর আমরা এখনো টোটাল কাউন্টটা আসে নাই। আমাদের বিশ্বাসে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপু, নির্বাচনে জয়ী হলে কি করবেন আর পরাজিত হলে আপনার পরবর্তী প্ল্যান? আমি এই এলাকারই মেয়ে, ঢাকা 9-এর মেয়ে, খিলগা, বাসাবো, গোরান, এখানের মানুষের জন্য কাজ করবো, সারা বাংলাদেশের মানুষের জন্যই কাজ করবো। নতুন রাজনৈতিক ধারার যে কথাটা আমরা বলে এসেছি, নতুন রাজনীতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই উদ্দেশ্যেই কাজ করে যাব, ফলাফল যেটাই হবে। আপু, মানে এর এক সপ্তাহ আগেও তো আপনি আসলে জানতেন আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়ে করবেন, এটা থেকে আপনার আসলে উপকার হলো নাকি কিছুটা ক্ষতি হলো? আসলে আপনি কিভাবে? স্বতন্ত্র করার সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধা তো একটা বললামই, যেখানে স্বতন্ত্র প্রার্থীদের জন্য আলাদা করে 1% সমর্থকের স্বাক্ষর নিতে হয়, কিন্তু সেটার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব করে রেখেছে নির্বাচন কমিশন। দলীয় সমর্থন থাকলে সেখানের সংগঠন থাকে, সেটা একটা প্রতিকূলতা, কিন্তু আবার স্বতন্ত্র করতে পারলে মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে তখন এগিয়ে আসে, মানুষের অনেক কাছে যাওয়া যায়, সেই সুবিধাগুলো আছে। অন্য কোনো দল কি আপনাকে অফার করছে? এটা শেষ হবে। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, সেখানেই আছে। আপু, লাস্ট একটা ফান কোশ্চেন, সেটা হচ্ছে আপনি মানুষকে তার বিভিন্ন টিপস দিচ্ছেন নির্বাচনের সময় সুস্থ থাকার, মানে কি করলে সুস্থ থাকতে পারবে একজন প্রার্থী? এটা আলাদা করে কিছু বলার নাই। প্রার্থীর ক্ষেত্রে সুস্থ থাকার জন্য মানসিকভাবে সুস্থ থাকাটাই বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, কিছু টাইম আউট নিজের জন্য। বাট এই সময় তো সবাই দৌড়ের উপরে থাকে, শারীরিক ব্যায়াম হয়, খাবার দাবারের প্রতি খেয়াল, বিশ্রাম, এগুলো করলেই হয়তো অনেক সুস্থ থাকা যাবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। আপনার এটা কে কে ছিলেন? নেত্র, বিবিসি। না, আমি বিবিসি। আর খলিল ভাই এটা হচ্ছে আমাদের
এলাকার ভোটার